সাথে সাথে নাকি অনেক কিছুর পরিবর্তন ঘটে, কিন্তু আনহেল ডি মারিয়া এখনো আছেন সেই পুরনো রূপে। শৈশবের ক্লাবে ফিরে এসেই পায়ের জাদুতে মুগ্ধ করছেন সবাইকে। ড্রিবলিং, ফ্রিকিকে মুগ্ধতা ছড়িয়েছেন, দলকে জিতিয়েছেন শিরোপা। এবার জিতলেন এক বিশেষ অ্যাওয়ার্ড, যার কারণে ভক্তরা নতুন করে স্লোগান তুলছেন, তাকে আবারও চাই আর্জেন্টিনার জাতীয় দলে। বিশ্লেষকরাও মতামত, আমেরিকার মাটিতে লিওনেল স্কালোনির রূপের তাস হতে পারেন তিনি। আনহেল ডি মারিয়ার এমন পারফরমেন্স এবং তার প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত রিপোর্ট। একবার শুধু কল্পনা করুন, মেসির সঙ্গে আবারও মাঠ মাতাচ্ছেন ডি মারিয়া। ডান পাশে মেসি, বাম পাশে ডি মারিয়া দেশকে চতুর্থ শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে ছুটছে। কি নস্টালজিক মুহূর্ত ফিরে আসবে আর্জেন্টাইন ভক্তদের জন্য, না বলুন? কিন্তু এই কল্পনার সঙ্গে বাস্তবতার মিল কতটুকু? সত্যই কি এমনটা সম্ভব? সত্যই কি ডি মারিয়া যাচ্ছেন আগামী বিশ্বকাপে? অবসর ভেঙে আবারও ফিরে আসবেন আর্জেন্টিনা টি শার্টে? এসব প্রশ্ন সামনে দাঁড়াচ্ছে কারণ যখন আপনি জানবেন 38 বছর বয়সেও এই কিংবদন্তি আরও এক বিশাল অর্জন যুক্ত হলো তার শ্রেষ্ঠত্বের পালকে, তখন আপনি ভাবতে বাধ্যই হবেন, দেখবেন বড় স্বপ্ন, আবারও কাতারে বিশ্বকাপ জয়ী এই ফুটবলার আকাশী নীল জার্সিতে ফিরছেন। বয়সটা 38 ছুঁই ছুঁই, প্রিয় আকাশী নীল টি শার্ট তুলে রেখেছেন, বছর 2 হতে চলল। ইউরোপ ছেড়েছেন, ফিরে গিয়েছেন শৈশবের ক্লাব রোজারিও সেন্ট্রালে, কিন্তু তবুও এই কিংবদন্তির পায়ের ধাঁচ কমেনি একটুও। এখনো তার বাপা থেকে বের হয়ে আসে জাদু। কিছুদিন আগে প্রায় হাফ এরিয়ার কাছাকাছি থেকে দুর্দান্ত এক ফ্রিকিকে গোল করে প্রমাণ দিয়েছেন তিনি ফুরিয়ে যাননি। পায়ের ঝলকানিতে 38 বছর পর দলকে জিতিয়েছেন শিরোপা। তার এমন পারফরমেন্সের পর 2025 সালে আর্জেন্টিনার বছর সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন। নিজ দেশের সকল ফুটবলারদের পেছন ফেলে এই সম্মানের অ্যাওয়ার্ড জিতেছেন। যদিও এর আগে একবার এই অ্যাওয়ার্ড জয় করেছেন এই আর্জেন্টাইন। 2014 সালে প্রথমবারের মতো নির্বাচিত হয়েছিলেন আর্জেন্টিনার বছর সেরা ফুটবলার, তখন তার বয়স ছিল 27। 10 বছর পর যখন দ্বিতীয়বারের মতো অ্যাওয়ার্ডটা জিতলেন তখন তার বয়স 38। অর্থাৎ ডি মারিয়া যে এখনো ফিট আছেন তার স্পষ্ট বার্তাই এইটা। সঙ্গত কারণে এই প্রশ্ন উঠছে, ডি মারিয়া কি ফিরছে আবারও মেসির পাশে? অসম্ভব কিছুই নয়, কেননা এখনো স্কালোনি ডি মারিয়ার বিকল্প পাননি। আর্জেন্টিনার লেফট উইংয়ে এখনো কোনো তরুণ নিজেদের মেলে ধরতে পারেননি সেভাবে, তাই ডি মারিয়া এখনো আর্জেন্টিনা দলে প্রাসঙ্গিক। তাই ডি মারিয়াকে ফেরানোটাই হবে বুদ্ধিমানের কাজ। যদিও মারিয়া ফিরতে চাইবেন কিনা সেটা বেশ তর্কযোগ্য। অবশ্য এই কিংবদন্তি ফুটবলারকে ফিরাতে চাইলে স্কালোনির তরফ থেকে জানাতে হবে অনুরোধ, সঙ্গে ক্যাপ্টেন লিওনেল মেসিরও বন্ধুর সঙ্গে কথা বলতে হবে। তাহলেই হয়তো নিজের সিদ্ধান্তে বরফ গলতে পারে মারিয়ার। আর সাবেক বেনফিকা তারকা ফিরলে নিঃসন্দেহে বড় স্বপ্ন হবে স্কাই হোয়াইট ভক্তদের জন্য, কেননা তার ঝুলিতে রয়েছে 4 বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা। আর এমন একজন অভিজ্ঞ ফুটবলার যে কোনো দলের জন্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে ডি মারিয়া এখনো 3 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন দেখার অপেক্ষা মারিয়া ফিরে আসার সিদ্ধান্ত নেন কিনা।